তো এখন তার ফলশ্রুতিতে এখন উনি কি আসলে ভালো উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য নিয়ে করছেন, কেউ আবার উনার নামে অভিযোগ তুলছেন যে উনি হচ্ছে জাপানের সাথে সম্পর্ক নষ্ট করে চীনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য উনি জাইকার হুম, সাথে এই কাজটা করছেন, এই পলিটিক্সটা করতেছেন। যাতে করে উনি হচ্ছে এই কাজগুলা নিয়ে এই ফান্ডিংটা চায়নার কাছে নিয়ে যেতে পারে। তো এটাও কেউ বলতেছে। তো উনি আবার এরকম মনে হয় কথা বলতেছিলেন কোন একটা মিটিং এর কথাবার্তা কেউ রেকর্ড ছেড়ে দিছে। তো উনি আবার হুম, বলতেছিলেন ওইখানে যে জাইকার বাইবেলও তো বহুবার পরিবর্তন করা হইছে। তো জাইকার সংবিধান কেন পরিবর্তন করা যাবে না? মানে জাইকার নিয়মে যেটা লেখা আছে সেটা হচ্ছে হুম, হুম, যদি আমার বেশি টাকার কাজ হয় সেটা কেন পাল্টানোর সুযোগ থাকবে না? এই ধরনের অভিযোগ-টভিযোগ হইছে। তো এখন হচ্ছে ২ টা পক্ষ দাঁড়ায় গেছে। একটা পক্ষ এখন কোন পক্ষ যে সত্য আমি জানি না। আমার কাছে ওই তথ্য নাই। যে একটা পক্ষ বলতেছে যেখানে মেট্রো রেল এমডি বাংলাদেশে টাকা বাঁচানোর জন্য এই কাজগুলো করার চেষ্টা করছেন। আরেকটা পক্ষ বলতেছে যে জাইকার সাথে সম্পর্ক খারাপ করে চায়নামুখী রা এই মেট্রো রেলকে নিয়ে যেতে আ তার এই ষড়যন্ত্র। তো এখানে এটা হচ্ছে বাংলাদেশ মেট্রো রেল নিয়ে এই মুহূর্তের রাজনীতি।